গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। সকালবেলা মেয়েকে স্কুলে দিয়েছি মেয়ের 18 তারিখে ক্রিসমাসের সেলিব্রেশন হবে। তো তার জন্য ব্লু কালারের একটা ফ্রক, একটা লেগিংস আর একটা হচ্ছে হোয়াইট কালারের হাইনেক সোয়েটার লাগবে। তো হাইনেক সোয়েটারটা আর লেগিংসটা পেয়েছে, তার জিনিসগুলো পাওয়া যাচ্ছিল না। কালকে আমি বিকেলে গিয়ে কাপড় কিনে নিয়ে এসেছি। অনলাইনে একটা অর্ডার করেছি, তো সেটা যদি আসে তো ভালো। সেটা বলছে 19 তারিখে ডেলিভারি দেবে, কিন্তু আমার দরকার 18 তারিখে। তো আমি এখন বানিয়ে নিচ্ছি একটা, কারণ যদি না আসে তখন মেয়েকে স্কুলে কি ড্রেস পরাবো। তো ওই জন্য আমি এখন বানাচ্ছি। দেখো, তখন সেলাইটা শিখে রেখেছিলাম বলে এখন কাজে লাগছে, কারণ তখন যদি না শিখে রাখতাম এখন মেয়ের ফ্রকটা বানাতে পারতাম না। দর্জির দোকানে গিয়ে ঘোরাঘুরি করতে হতো, আর এই কম টাইমের মধ্যে জামা রেডি করে দেওয়া ওরাও নিতে চাইতো না। তো ভালোই হলো একদিকে কাজটা শিখে রাখাতে। আর এই জামাটা বানাতে আমার অনেকটা সময় লেগে গেছিলো, যেহেতু প্রচুর ডিজাইন করতে হয়েছে আর অনেক কাপড় লাগাতে হচ্ছে। ফুলে থাকলে নাচ করার সময় দেখতে ভালো লাগবে। জামা সেলাই করতে করতে ব্রেকফাস্ট করে নিলাম। আজকে করেছি চিড়ের পোলাও। আজকে স্কুলে দেখাতে গেলাম মিসকে যে কেমন হয়েছে। তো মিস বলেছে খুব সুন্দর হয়েছে, ওইটাই পরানো যাবে। তো অনলাইনে যেটা কিনেছি সেটা এখন ক্যান্সেল করে দেবো। তো তোমাদের দেখাচ্ছি আমি জামাটা কেমন বানিয়েছি। খুব তাড়াহুড়ো করে জামাটা বানিয়েছি। জামাটা বানাতে বানাতে ঘরের কাজ আছে, সেগুলো করলাম। তো দেখো জামাটা ফাইনালি কেমন হয়েছে। সবাই তো দেখে বলছে খুব সুন্দর হয়েছে। সবার জামাগুলো হচ্ছে নেটের জামা, এই ডিজাইনটা এইটাই, কিন্তু সবাই একই ডিজাইন পায়নি। ম্যাম এই ডিজাইনটাই দিয়েছিল, আমি সেটা দেখে দেখেই বানালাম। জামাটা নিয়ে স্কুলে গেছি, সবাই দেখে বলছে যে খুব সুন্দর হয়েছে, আমার জন্য একটা ব্লাউজ বানিয়ে দেবে, আমার জন্য একটা চুড়িদার বানিয়ে দেবে। আমি বলছি আমি তো বানাই না, শুধু মেয়ের জন্য বানিয়েছি। বলছে না না, আমার না পিস আছে, আমি বানিয়ে দিও প্লিজ। তো আমি বললাম ঠিক আছে। ওরা বললো যে ফোন নাম্বারটা দাও, যখন বানাবো তখন তোমাকে কন্ট্যাক্ট করে দেবো। তো দিয়ে এসছি, এখন জানি না কতটা কি করতে পারবো। তো চলো আমি এখন রান্না করছি। এদিকে আমার ভাত হয়ে গেছে প্রেশার কুকারে। আমি ইন্ডাকশানে একদিকে বসিয়ে যাই, একদিকে গ্যাসে বসিয়ে দিই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে বলে তোমার এত তাড়াতাড়ি রান্না হয়ে যায় কি করে। আমার আধা ঘন্টার মধ্যেও রান্না হয়ে যায়, বেশি টাইম লাগে না। একদিকে একটা বসিয়ে দিই। এই যে আমার রান্না প্রায় হয়ে এসছে। এইটা হয়ে গেলে হয়ে যাবে, উচ্চওয়ালে হয়ে গেছে। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, তারপরে আবার গ্যাস লাগালাম, তারপরে সমস্ত রান্নাটা শেষ করলাম। তারপরে চলে এলাম জামা কাপড় গোছাতে। আজ সকালবেলা জামা কাপড় গোছানো হয়নি, কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম। আর আমাদের কাজের দিদি আমার হাজব্যান্ডের জামা টামাগুলো এইসব ভাঁজ করতে পারে না, সব যেমন তেমন করে দেয়, কুচকে যায়। তো ওই জন্য এগুলো সব আমি ভাঁজ করি। আর আজকে যেহেতু সকাল থেকেই মেশিনে বসেছিলাম, তো এই কাজগুলো করতে পারিনি। মেশিন থেকে উঠে শুধু ব্রেকফাস্টটা বানিয়েছি, বানিয়ে খেয়ে আবার সেলাই করেছি। তারপরে সকালে রান্নাটা করে যেতে পারিনি, স্কুলে গিয়ে জামাটা দেখিয়ে এসেছি, তারপরে এসে রান্না করেছি। নাহলে দেরি হয়ে যাবে, স্কুল ছুটির পরে মিসকে আর পাওয়া যাবে না। ওই জন্য খুব তাড়াহুড়ো হয়ে গেছে। মেয়ে দেখো, আমি যেখানেই থাকবো আমার মেয়েই সেখানেই থাকবে। ও খেলা করুক যা করুক সব আমার সামনাসামনি। ওকে বারণ করলেও শোনে না, ও বলবে যে আমিও গোছাবো। ও গোছাতে ভালোবাসে, তারপরে আমি যেই কাজটা করি সেই কাজটাই ও করতে শিখতে চায়। তো তারপরে আমাদের এই কাজের দিদি বলছে বৌদি কী সুন্দর গ্যাসও লাগাতে পারে। আমি বলছি গ্যাস লাগানো কি এমন কাজ, এখন যদি আমি শিখে না রাখতাম, আবার পাশের বাড়ির লোকে গিয়ে ডাকাডাকি করতাম, সেটা ভালো। সব থেকে তো শিখে রাখা ভালো। কোনো কাজই তো কেউ পেট থেকে শিখে আসে না, সবাই বড় হয়ে শিখে। তো তারপরে জানলাগুলো না খুলে রাখছি না, ভীষণ হাওয়া দিচ্ছে আর মেয়ে ঠান্ডা লেগেছে। তো আমি জানলাগুলো খুলে জল দিচ্ছি, আবার লাগিয়ে দেব, কারণ খুলে রাখলে ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে পুরো। তো চা পাতা নিয়ে এসছে, 1 কিলো এনেছে, 1 কিলো চা পাতা নিয়ে এসছে। আমাদের কলকাতার এখানে গেলেই নিয়ে আসে। এটা কি যেন নাম, স্টার টি, সন্ধ্যা তারা। তোমার জন্য একটা খেলনাও নিয়ে এসছি। ও মা, কি সুন্দর খেলনাটা। কি হতে পারে বলতো? কি এটা?
তো বাবা দেখেছিস, তুই বলিসনি তাও নিয়ে এসছে। এই দেখ ব্রাশও নিয়ে এসছে। এইটার কথাই বলছিল। কি সুন্দর বেরোচ্ছে বাবা, এগুলো স্লিপ করবে দেখো। বাবা তুই এত কিছু জানিস কি করে রে, এইসব তো আমরাও জানি না। তাই তিতির মতো স্কিটেল ক্যান্ডি। ওই সারা বিকেল থেকে অপেক্ষা করছিল এটা আনার জন্য। এই বইগুলো বইমেলা থেকে নিয়ে এসছি। তো এই তুলিটা ছিল না, আজকে ওর বাবা নিয়ে এসছে। কখন থেকে বলছে পাপা কখন আসবে, তুলি নিয়ে আসবে, তারপরে আমি রং করব। ওই জল দিয়ে যে রং করে সেটা। কি সুন্দর হচ্ছে গো কালার। জল লাগবে বাবা? তোমার হাতে এটা কি আছে গো? মা কি সুন্দর ফুল এনেছে মাম্মা, আমি এটা আমার জন্য এনেছে। দেখি দেখি দেখি, এই দেখো কত ফুল নিয়ে এসছে আমার হাজবেন্ড আমার জন্য। আমার জন্য না, ফুল সবাই ভালোবাসি, দেখতে পেলেই নিয়ে আসে এই ফুলগুলো, খুব ভালো লাগে। কতগুলো ফুল, চলো ফুলগুলো সাজাবো। তো আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি এসেছিল অফিস থেকে। ও ফেরার পথে সামনে ফুলের দোকান পড়ে, তো ওখান থেকে ফুল নিয়ে এসছে। আর এই ফুলগুলো খুবই টাটকা পেয়েছে, নাহলে এই ফুলগুলো না আনার একদিন পরেই দেখি কেমন ঝিমিয়ে যায়। তো ফুলগুলো নিয়ে আসার পরে আগে তো আমার মেয়েই বসে পড়ে কাজগুলো করার জন্য। আর জায়গা হচ্ছে না টবে, না মাম্মা গুছিয়ে দিতে পারবি না, এখানে দোকানের জায়গা নেই, তো চেপে নিয়ে যাবে। ফুল এমন একটা জিনিস, ছোট থেকে বুড়ো সবাই ভালোবাসে। আর ঘরে ফুল থাকলে ঘরের সৌন্দর্যটাই পুরো পাল্টে যায়। সামনে যতবার দেখবো ততবারই মনটা যেন অন্যরকম হয়ে যায়। তো আমরা ভালোবাসি বলে আমার হাজব্যান্ডও সে প্রায় নিয়ে আসে, মাসে কতবার করে ফুল নিয়ে আসে। দেখো আমরা গাছকে কিভাবে স্নান করাই। এই গাছের গোড়ায় বেশি জল পড়লে গাছ নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য গাছের গোড়াটাকে পলিব্যাগ দিয়ে ভালো করে বেঁধে নিচ্ছি, তারপরে গাছটাকে স্নান করানো হবে, তাই তো? ঘরে থাকলে একদম ধুলো পড়ে পড়ে কেমন ধুলো হয়ে যায় গাছের পাতাগুলো, তো স্নান করিয়ে দিলে বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, চকচক করে। আর টেবিলে টেবিলে থাকলে গাছের ধুলো অনেক সময় খাবারে টাবারে দিয়ে পড়তে পারে। এইসব গাছের পেছনে প্রচুর যত্ন আছে। যদি রোদে 1 ঘন্টা রাখো গাছটাকে আর দেখতে হবে না, পুরো মনে হচ্ছে ঘুমিয়ে নেতিয়ে এদিক ওদিক পড়ে যায়। আর ঘরে থাকলে ঠিক থাকে। এই গাছটা আমি খুব শখ করে কিনেছি। আমার হাজবেন্ড বলছিল হবে কি হবে না, তাও আমি বলছি কেন না, একটা কেন। এইটা কিনেছে, বেশ ভালো লাগে গাছটা। তোমরা একটা রাখতে পারো। আমাদের গাছে স্নান হয়ে গেছে, এবার জামা কাপড় খুলে পাল্টে দেওয়া হচ্ছে। পলিব্যাগটা খোলার পরে দেখো এক ফোঁটাও মাটি ভেজেনি। তো এইভাবে যদি এই গাছগুলোকে স্নান করানো হয় তাহলে গাছও ভালো থাকবে আর মাটিটা ভিজবে না। মাটি বেশি ভিজে গেলে না নষ্ট হয়ে যায় গাছ। আমার মহি এখন দেখো কি করছে, একটা ফুল হাতে নিয়ে নিয়েছে, তোমাদের সবাইকে ফুল গিফট করছে। কে কে নেবে নিয়ে নাও, দিচ্ছে ওদেরকে। এই টবগুলোতে আবার জল গেলে সমস্যা নেই, এগুলো জল টেনে নেয়। তো এইটা এই জন্য জল দিয়ে করে দিয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে। দেখো মিক্সিতে নিয়ে নিয়েছি কি দেখো, ডিমের খোসা। সব ডিম ভাজলে এগুলো সব জমিয়ে জমিয়ে রেখে দিয়েছি। তো এগুলো এখন কোথায় দেব তোমাদের দেখাবো একটু পরে, মিক্সিটা হয়ে যাক। হ্যালো বলে দাও। আমরা এখন যাব ছাদে আমাদের গাছ টাছ আছে কিছু, সেগুলোকে একটু যত্ন করে আসি, ঘুরে আসি। আবার কিছু গাছ, ঘরে 2টো গাছ আছে, গাঁদা ফুলের গাছ এখানে হচ্ছে না, তো সেইগুলো এখন ছাদে নিয়ে যাবো। এই যে এই গাছটা, এটা তো ফুল এসছে কিন্তু অবস্থা খুব একটা ভালো না, রোদে দিতে হবে। এটা করে নিয়ে যাবো। এখানে 3টে গাছ ছিল, 4টে, তার মধ্যে 2টো আছে। মনে হয় আসবে।
আস্তে ছুটতে শুরু করে দেয় ছাদে। আস্তে আস্তে বাবা। এই যে আমাদের গাছের পরিচর্যার পেছনে লেগে পড়লাম। তোমাদেরকে বলেছিলাম জিনিসটা কি মিক্সি করেছি। এটা হচ্ছে ডিমের গুঁড়ো, ডিমের খোসাকে গুঁড়ো করা হয়েছে। তবে সেদ্ধ ডিমের খোসা হলে হবে না, এটা যখন ডিম ভাজা করবে সেই খোসাটাকে রেখে দেবে, তারপরে গুঁড়ো করে গাছের গোড়ায় দেবে। বেশ ভালো হয়, গাছের গোড়ার মাটিগুলো ভালো থাকে। ছাদের বিকেলবেলা সূর্যটা ডুবি ডুবি হচ্ছে, এটা দেখতে বেশ ভালো লাগে। সূর্য মামা চলে যাচ্ছে বাড়ির দিকে, পাখিগুলো সব বাড়িতে চলে যাচ্ছে। তো ডিমের খোসার গুঁড়োও দেওয়া হচ্ছে, তারপরে গোবর সারও নিয়ে আসছি। তো গোবর সারও দিয়ে দিচ্ছি, গোড়াগুলো খুঁচিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। ছাদে নিয়ে আসার পরে জল দেওয়া হচ্ছে, মাটি বসে যাচ্ছে। তো অনেক দিন হয়ে গেছে মানে গোড়া খোঁচানো হয়নি। তো আজকে আমার হাজব্যান্ড পুরো সার টার সমস্ত কিছু দিয়ে গোড়া খুঁচিয়ে দিচ্ছে। তাহলে গাছগুলো বেশ জল দিলে ভালোই হবে। ছাদে ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে, পেটুনিয়া দেখতে সুন্দর হয়ে যায়। মুখে একটা একটা করে ফুল ধরে ধরে দেখছে কেমন লাগছে ফুলগুলো। কাটা আছে গোলাপে, দেখো এটাই কাটা আছে বাবা। এইদিকে 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 আছে, এইদিকে দেখো, এইদিকে আসো, এইদিকে আসো। ফুল ছেড়বে না একদম। দেখো এগুলো কত সুন্দর। গাঁদা গাছটাকে আজকে ঘর থেকে নিয়ে এসেছি, দুটো গাঁদা গাছ, কারণ ওগুলো ঘরের মধ্যে হচ্ছিল না, ভালো রোদ পাচ্ছে না। আমরা আগে যেই বাড়িতে থাকতাম আমাদের বাড়িতে, সেখানে প্রচণ্ড ফুল হতো শীতকালে। রোদ মানে বারান্দাটায় প্রচুর রোদ আসতো। আর এখানে না রোদ পায় না বলে গাছে ফুল হয় না। আর ঠান্ডাও থাকলে ঠান্ডার ফুল গাছগুলো তাহলে বাড়ে, ফুলও সুন্দর হয়। তো আমার হাজব্যান্ডের সমস্ত গাছে সারটা দেওয়া হয়ে গেছে, আমি আর মেয়ে দুজনাই মিলে গাছে জল দিয়ে দিচ্ছি। তো গাছে জল টল দিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম, আমি আর মেয়ে দুজনে ছুটাছুটি করছি। তার কিছুক্ষণ পরেই দেখছি কোকো চলে এসছে। এবার কোকো চলে এসছে মানে আমার মেয়ে আর কোনো দিকে তাকাবে না, শুধু ওর মাথার মধ্যে হাত বুলিয়ে যাবে, আদর করবে। কোকো ওর গায়ের কাছ থেকে সরে না, খুব ভালোবাসে। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আমাদের একটা কেনো। তো বলছে এটা পুষতে যা কষ্ট, তোমার একটা বাচ্চা থেকে কোকো পুষতে বেশি পরিশ্রম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।